মানুষের সঙ্গে কিন্তু অনেক কিছু বসবাস করে। যেরকম হচ্ছে কোনো মানুষ চলে যাবার পর সেটি কিন্তু ভূত হয়ে যায়, যেটাকে আমরা মানুষেই নাম দিয়েছি, সেটা ভূত। হ্যাঁ, সেটা কিছুক্ষণের জন্য থাকে, সর্বক্ষণের জন্য থাকে না। যারা ভালোভাবে মারা যান সেই ক্ষেত্রে বলবো শ্রাদ্ধ শান্তি করলে তারা ধীরে ধীরে উদ্ধার হয়ে যাবার রাস্তা খুঁজে নেয়। আর যারা অপঘাতে মৃত্যু হয় যাদের, সেই ক্ষেত্রে তারা কিন্তু উদ্ধার পায় না। তারা কিন্তু একটি স্থানে সময়ের অপেক্ষা করে, কারণ সময়ের আগে যারা চলে যায় তারা সময়ের অপেক্ষা করবে। আরেকটি জিনিস যেটা মানুষের সাথে সাথে, আপনাদের সাথে, আমাদের সাথে, আমাদের সমাজের সাথে মিলেমিশে রয়েছে, সেটা হচ্ছে কিন্তু জিন। এইটির সম্বন্ধে অনেকের ধারণা নেই, অনেকেই জানেন না, অনেকে বিশ্বাস করেন না। সেক্ষেত্রে বলবো এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে উঁকি মারে, আপনাদের জীবনযাত্রার সঙ্গে চলাফেরা করে, এন্ট্রি নেয় কিন্তু আপনাদের বাড়িতে এই জিন জিনিসগুলো। কোনো রকমের কিন্তু আপনাদের আত্মীয় স্বজন পরিজন ভূত বেশে কিন্তু আপনাদের সঙ্গে থাকবে না। আপনাদের সঙ্গে থাকার জন্য এই জিন জিনিসটা কিন্তু প্রবেশ করে বাড়িতে, আপনাদের সঙ্গে থাকে। তাদের চেহারা কিন্তু অনেক লম্বাটে হয়, অনেক লম্বা ধরনের হয়, তারা মানুষের হাইট ছাড়িয়ে হয়। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের আশেপাশে ঘুরে বেড়ায়। যারাই মনে করছেন ঘরের মধ্যে কিছু নেগেটিভিটি দেখতে পাচ্ছেন, নেগেটিভিটি আছে, তারা অবশ্যই জানবেন এই জিনিস আপনাদের সঙ্গে বসবাস করতে শুরু করেছে, আপনাদের সঙ্গে থাকতে শুরু করেছে, আপনাদের খাবারও খাচ্ছে। তো এই জিনিসগুলো খেলতে থেকে সাবধান। এই জিনিস কোথা থেকে এসছে, কিভাবে এসছে, তো আমি সবটাই বলবো। কিন্তু যাদেরই এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই কিছু কাজ করান। জয় মা তারা।